আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রভাইডার বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে ২য় তম পর্বে ড্রাইভিং পেশা কি সম্মানজনক পেশা? এই ব্যাপারে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। ড্রাইভিং পেশা কি সম্মানজনক পেশা? এই প্রশ্নে আমাদের সমাজে অনেকের মনে একটা ঘুরপাক খায়। কেউ মনে করেন এটা খুব সাধারণ একটা কাজ, আবার কেউ আবার মনে করেন এটা শুধু একটা প্রয়োজনীয় পেশা। কিন্তু বাস্তবতা কিন্তু ড্রাইভিং পেশার সম্মান নির্ভর করে গাড়ির উপর নয়, বরং মানুষের উপর। আসলে পেশার সম্মান কাজের ধরন নয়, বরং দায়িত্বের উপর নির্ভর করে। একজন ড্রাইভারের হাতে থাকে শুধু একটা গাড়ির স্টিয়ারিং না, থাকে মানুষের জীবন, সময়, নিরাপত্তার একটা দায়িত্ব। একজন পরিবারের সদস্যের স্কুলে নিয়ে আসা যাওয়া, আবার অফিসে যাতায়াত, অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দেওয়া, অনেক মালামাল ডেলিভারি করা ইত্যাদি সকল যে দায়িত্ব, এটা কিন্তু ছোট কাজ না। বরং এটার সাথে নিরাপত্তা জড়িত, দায়িত্ববোধ জড়িত। সেই পেশা কখনো অসম্মানজনক হতে পারে না। সমাজের ভুল যে দৃষ্টিভঙ্গি বাস্তবতার সঙ্গে যদি আমরা মিলাই, তাহলে সমাজে এখনো এমন ধারণা আছে যে ড্রাইভিং মানে কম শিক্ষিত এবং অস্থায়ী পেশা। কিন্তু বাস্তবে অনেক ভালো ড্রাইভারকে ট্রাফিক আইন, তারপর গাড়ির প্রাথমিক মেকানিক্যাল জ্ঞান, সময় ব্যবস্থাপনা, আচরণবিধি, শিষ্টাচার এবং অনেক কিছু জানতে হয়। অনেক শিক্ষিত মানুষ এই পেশায় থাকে, সম্মানের সঙ্গে পরিবার চালাচ্ছেন। এটা বাস্তব দেশে এবং দেশের বাইরে। মানে আমাদের দেশে হয়তো অনেকে কম শিক্ষিতই অনেক ড্রাইভিং, অনেকে আছে ড্রাইভিং করতে পারেন। কিন্তু উন্নত বিশ্বে এইটার সুযোগ নেই এবং অনেক কিছু জানতে হয়। তো সেক্ষেত্রে এইটা একদম নিঃসন্দেহে সম্মানজনক পেশা। কারণ অনেকে আছে বাংলাদেশে হয়তো বিদেশে পিএইচডি করতে গিয়েছে, সেখানেও ড্রাইভিং করে তার আয় করে। এখন বাংলাদেশে অনেকে আছে বাইক বা অনেক উবার বা পাঠাও এই ধরনের রাইড শেয়ারিং করে অনেক শিক্ষিত মানুষ ইনকাম করছেন এবং এটা সম্মানজনক ইনকাম, হালাল ইনকাম। আচরণই কিন্তু আসলে মানুষের সম্মান তৈরি করে। একটা পেশায় আসলে থেকে কেউ সম্মান পায় না, বরং আ পেশা যদি সম্মান না দিয়ে থাকে, তাহলে মূল যে সম্মানের কারণ সেটা হলো আচরণ। ভদ্রতা, সময়ানুবর্তিতা, সততা, দায়িত্ববোধ, কথাবার্তার শালীনতা একজন ড্রাইভারকে সম্মানিত করে তোলে। আবার অসততা, দুর্ব্যবহার, চুরি, দায়িত্বহীনতা এই পেশাকেই, যেকোনো পেশাকে ছোট করে। ইসলামের দৃষ্টিতে যদি আমরা বলি, ড্রাইভিং আসলে ইসলামের দৃষ্টিতে একটি সম্পূর্ণ হালাল পেশা। এখানে পরিশ্রমের বিনিময়ে উপার্জন করা হয়। যদি একজন ড্রাইভার আমানতদার হয়, তারপরে মালিকের সম্পদ, সময়ের হেফাজত করে, তাহলে এই পেশা অবশ্যই ইবাদতের মর্যাদা পেতে পারে। হালাল রিজিক কখনোই অসম্মানজনক নয়। মালিকের দৃষ্টিভঙ্গির একটা বড় ভূমিকাও কিন্তু এখানে আছে। শুধু ড্রাইভারের আচরণ নয়, মালিকের ব্যবহার পেশার সম্মান বাড়ায় বা কমায়। সম্মান দিয়ে কাজ নিলে, দায়িত্ব এবং অধিকার পরিষ্কার রাখলে একজন ড্রাইভারও পেশাদার হয়ে ওঠে। পারস্পরিক সম্মানই একটি সুন্দর সম্পর্ক তৈরি করে কিন্তু। পেশা কিন্তু সবসময় সম্মান দেয় না, বরং সম্মান মানুষ নিজে তৈরি করে। ড্রাইভিং হোক বা অন্য যেকোনো পেশা হোক, সম্মান আসে নিজের কাজ, আচরণ, নীতিবোধ থেকে। ড্রাইভার নিজের কাজকে গুরুত্ব দেয়, নিয়ম মেনে চলে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করে। সমাজে এমন অনেকেই আছে যা তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। ফাইনালি যদি আমরা বলি, আমাদের অনেক ঘটনা ঘটে। রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, এক ভদ্রমহিলা, ভদ্রমহিলা বলতে উনি আমাদের ক্লায়েন্ট। তো ওনাদের একজন ড্রাইভার প্রায় ২৫ বছর ওনাদের সঙ্গে চাকরি করেছেন। উনি বিয়ের পর থেকে দেখেছেন যে উনি এখানে। তো রিসেন্টলি উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ওনাদের ওনাদের পরিবারের সদস্যকে যেভাবে ওনারা বিদায় দেয়, শেষ বিদায় দেয়, ঠিক সকল আয়োজন তারা ওইভাবে করেছেন। বাড়িতে নিয়ে যাওয়া, আসা, তাদের পরিবারকে সহযোগিতা করা। তাদের পরিবারের থেকে আরেকজনকে ড্রাইভার তারা নিয়োগ দিয়েছেন। তা আমাদেরকে শেয়ার করেছেন। তো ব্যাপারগুলো কিন্তু নিঃসন্দেহে মানে মানুষের সম্পর্ক আচরণের ভিত্তিতেই তৈরি হয়। তো ড্রাইভিং পেশা আসলে সম্মানজনক কিনা এর উত্তর আসলে এক কথায় দেওয়া যায় না। এইটা সম্মানটা নিজে থেকে তৈরি করে নিতে হয়। কিন্তু একটা কথা পরিষ্কার যে এখানে যে দায়িত্ব আছে, সততা আছে, হালাল রিজিক আছে, সেইটার সম্মান অবশ্যই আছে। ড্রাইভিং পেশারও এইটা তার বাইরে নয়। তো ড্রাইভিং পেশাও আমরা সম্মানজনক তৈরি করে নিতে পারি যদি আমরা সেভাবে কাজ করি। আসসালামু আলাইকুম।